আসসালামু আলাইকুম আল কুবুর। আল্লাহ বাইকে জান্নাত দান করুক, জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। আসসালামু আলাইকুম আল কুবুর। প্রিয় ভাই, আমার এখনও একটা বিষয় মনে পড়ে, যখন ওনার সাথে আমি দেখা করতে আসলাম, তো 2015 সালে আমি এই জায়গাটার মধ্যে আসছিলাম। উনি আমারে বলছিল চৌরাবা দরজার মধ্যে দাঁড়াইতো, পরে আমি এখানে চলে আসছিলাম মসজিদের সামনে। এখান দিয়ে আহ, খবর পাঠিয়েছে যে জিসাম ভাইয়ের কাছে অনেক লোক আসছে, চন্দ্রগঞ্জ থানার মধ্যে খবর দিয়েছে। তখনই সাথে সাথে পুলিশ এদিকে মুভ করছে। পরে জিসান ভাই আমার উপরে খুব একটা ফেড আপ হয়ে গেছে, তোরে বলছি না এদিকে আইতি না, তুই এদিকে আসছিস কি লাগে। আমার সাথে দুইটা বাইক ছিল, দুইটা বাইকে 6 জন লোক ছিল। তো এই কারণে জিসাম ভাই একটু আমার উপরে ফুল ফেড আপ হয়ে গেছিল, বলছে তোরে, মানে খুব রাগ হয়ে গেছিল, মানে অতিরিক্ত রাগ, মনে হয় কি যেন একটা আমাকে মনে হয় থাপ্পড় চোপা বা মায়ের দিয়ে দিবে, এরকম একটা ফেড আপ হয়েছিল। পরে সাথে আমাদের আরেক ভাই ছিল ওনার সাথে, উনি পরে ওনাকে ঠান্ডা করছে। পরে আমাকে বলছে চৌরাবাদের দরজার দিকে চল, তো পরে ওই দিকে গেছি। যাওয়ার পরে আমাকে উনি একটা উপদেশ দিছে, কইতেছে রাজনীতি কেন করস তোরা, আর কিসের রাজনীতি করস, রাজনীতি ছেড়ে দে, 2-4টা মামলা যখন খাবি তখন হয়তোবা বুঝবি আর কি রাজনীতির মজা, কেন করস রাজনীতি। তো ভাই, আল্লাহ আপনাকে বেহেশতে নসিব করুক। আসলে একটা মূল্যবান কথা বলে গেছেন, আমি সারা জীবন আপনার এই কথাটা মনে রাখবো। তো আসলে যখন মৃত্যুবরণ করেন, মারা যান, তারপরে তারপরেই আমাদের নামে মামলা শুরু হয়। ভাই মৃত্যুবরণ করার পর দিয়ে প্রায় 3 থেকে 4টা মামলা অলরেডি খেয়ে ফেলছি। তো মামলা খাওয়ার পরে অনুমান করি আর কি, আসলে ভাই যেটা বলছে, রাজনীতি করার মজা যদি বুঝতাম তাহলে হয়তোবা রাজনীতি করতাম না। তো যদি মামলা আগে 2-1টা খাইতাম তাহলে হয়তোবা রাজনীতি করা হতো না। আসলে জিশান ভাইয়ের মন মানসিকতা, কর্মীদের প্রতি এবং জনগণের প্রতি যে আস্থা এবং ভালোবাসা, ওইটার উপর ফলো করে অনেকজনে রাজনীতিতে এসেছে বা জিশান ভাইয়ের ডাকে অনেকজনে সাড়া দিয়েছে। তো আসলে ভাই ভাই মৃত্যুবরণ করার পরেই তো মামলাগুলো শুরু হয়ে গেছে। তো তখন মামলা খেয়ে বুঝছি আর কি যে রাজনীতির মজা কি। আমার নিউ মার্কেট দোকান ছিল, সিএনজি ছিল, সব কিছু ফালাই চলে যেতে হয়েছে। বারবার পুলিশে নির্যাতন করছে, বাড়িতে অ্যাটাক দিছে। তারপর আল্লাহ মাফ করছে, টেকনিকে চলার কারণে হয়তোবা পুলিশ রাতে ধরা পড়ি নাই। তো সব কিছু পরে রেখে দিয়ে চলে গেছি দেশের বাইরে। যখন দেখতেছি আর টিকতে পারি না, তখন চলে গেছি দেশের বাইরে, চলে গেছি জীবন বাঁচানোর জন্য বাংলাদেশের বাইরে। আল্লাহ বাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক, এই দোয়া করি সবসময়। আসলে জিশান ভাইয়ের মতো চন্দ্রগঞ্জ বাজারে যদি আরো 50 বছর গুজরে যায়, তারপরও জিশান ভাইয়ের মতো একজন মানুষ পাওয়া যাবে না।